দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলা অবস্থায় মাঠেই দুইবার স্ট্রোক করে সাভারের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তামিম ইকবাল এবং হার্টে একটি রিং পরানো হয়েছে টাইগারদের সাবেক এই ক্রিকেটারকে। তাকে আপাতত 48 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে, তারপর বোর্ডের সিদ্ধান্ত নিয়েই উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে বিদেশে। ডিপিএলের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাংলার ক্রিকেটে ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বিকেএসপির পাশে কেপিজে স্পেশালিস্ট হাসপাতালে তাকে শুরুতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তামিমকে নিয়ে বিশেষ মেডিকেল বোর্ডও গঠন করা হয়। এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন। ম্যাচ শেষ করে মিস্টার খানকে দেখতে ছুটে আসেন সতীর্থ মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ। বিসিবি সভাপতি আসেন হাসপাতালে, কথা বলেন পরিবারের সাথে। অন্য পরিচালকরাও দেখে যান তামিমকে। সকালে তামিম ইকবালের ঘটনার বিবরণ দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। তামিম বলে ডাকতেছি, কোনো প্রকার রেসপন্স নাই। ডাক্তার বলতেছে দাদা খুব তো সঙ্গে সঙ্গে ডাক্তার যখন বললো যে না নেওয়াটা ঠিক হবে না, সঙ্গে সঙ্গে বললাম তাহলে হসপিটালে ব্যাক করেন। গরমের মধ্যে ডিপিএল আয়োজন নিয়ে ক্রিকেটাররা একাধিকবার অভিযোগ করেন, এমনকি এই বিষয় নিয়ে তামিমও অভিযোগ করেন। এই প্রশ্ন উঠতেই এড়িয়ে যান ম্যাচ রেফারি। হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট চেষ্টা করছে আরো বেটারমেন্টের জন্য। তো আমরা খুবই আশাবাদী যে আগামী একদিনের মধ্যে আমরা উল্লেখযোগ্য পরিমাণ সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী জানালেন, আপাতত পর্যবেক্ষণে থাকবেন তামিম। কিছুটা সুস্থ হলেই তাকে বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। 24 ঘন্টা খুবই ক্রুশিয়াল সময়। 24 ঘন্টা পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে আমরা পরবর্তী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। তামিমকে দেখতে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে সকাল থেকে সাধারণ দর্শকরাও ভিড় করে হাসপাতালে। দলের প্রয়োজনে কখনো ভাঙা আঙুল নিয়েই মাঠে নেমেছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা তামিম ইকবাল বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলতে এসে অসুস্থ হয়ে পড়লেন। হসপিটালে ভর্তি, পুরো দেশবাসী তার জন্য দোয়া করছে। তামিম এখন আবারও মাঠে ফেরার অপেক্ষায়। শুভদেবনাথ, নিউজ 24, সাভার, ঢাকা।